যদি এই বিষয়টা আসে তাহলে আমি একটা কথা বলতে চাই। আগে একটু প্রিভিয়াসলি যাওয়া লাগবে। আপনারা জানবেন যে আমার পুরো পরিবারটা কিন্তু আইনজীবী পরিবার। আমার দাদা, উনিও আইনজীবী ছিলেন, মরহুম আব্দুল সামাদ সাহেব, এবং আমার বাবাও আইনজীবী ছিলেন, সেখান থেকে অ্যাপিল ডিভিশনের জাস্টিস হিসেবে আছেন। এবং তার বড় সন্তান হিসেবে আমিও একই পেশায় এবং এই আইনজীবী পেশায় আছি। লন্ডনের ডার্বি ইউনিভার্সিটি থেকে আমি এলএলবি এলএলএম কমপ্লিট করা। আমার বেসিক্যালি ছোটবেলা থেকে বলতে পারেন যে দাদার মুখে শোনা, বাবার মুখে শোনা জিয়াউর রহমানের আদর্শ এবং উনি কি করেছেন দেশের জন্য। সো ছোটবেলা থেকে বিষয়টা নিয়ে একটু ফ্যাসিনেশন কাজ করতো যে কোনোদিন যদি সুযোগ হয় বা ইচ্ছা থেকে আর কি, শোনা থেকেই যদি হয় তাহলে হয়তো বা রাজনীতিতে পদার্পণ করব। কারণ একটা জিনিস দেখছি আমার দাদা এবং বাবার কাছ থেকে শেখা, যে ওনারা এই পেশায় থেকেও এই যে সাপাহার অঞ্চলটা, শুধু সাপাহার না, সাপাহার, পোষা, নিয়ামতপুর বলেন কিংবা আমার পাশের আসনটাও যদি বলা হয়, আমার দাদাকে চিনে না এমন কেউ নাই। এবং পরবর্তীতে আমার বাবাকেও চিনে না। কেন? চেনার কারণগুলো হচ্ছে, এখানকার মানুষ আমি যেখানেই যাই একটা কথাই বলে, আপনার দাদা অনেক ভালো মানুষ ছিলেন। ওনার বাসায় থেকে আমার ছেলে হয়তো মানুষ হয়েছে বা আমি মানুষ হয়েছি, এই ধরনের কথাগুলো যখন বলে আমার শুনতে খুব ভালো লাগে। এবং তার প্রেক্ষাপট থেকে আমার বাবাকেও দেখছি, ওনার সম্পর্কে একই কথা, ও আপনি অমুকের ছেলে, আচ্ছা আচ্ছা আপনার বাবা আমাদের এই মামলা করছিল, উনি অসম্ভব ভালো মানুষ। এই যে ব্যাপারগুলো যখন আমি দেখতাম ছোটবেলা থেকে শুনে আসতাম, পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এই পেশা থেকে তো আমার বাবা দাদারা যতটুকু পারে করেছে, বাট ওই যে ছোটবেলার ফ্যাসিনেশনটা ভিতরে যখন চাপা দিই, তখন আমি দেখলাম যে রাজনীতি করতে গেলে, রাজনীতি করতে পারলে মানুষের আরো কাছে যাওয়া যায় এবং মানুষের এত বেশি কাছে যাওয়া যায়, তাদের সুখ দুঃখগুলো জানা যায়। আপনি দেখবেন একটা ডাক্তার বা একটা লয়ার হলে শুধুমাত্র তাদের যেটুকু সমস্যা সেটুকু আপনি সমাধান করতে পারবেন, কিন্তু একজন রাজনীতিবিদ যদি প্রকৃত রাজনীতিবিদ হওয়া যায়, রাজনীতি মিন্স তো বলছে রাজার নীতি। একজন রাজা তার রাজ্যে যারা থাকে তার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ, কে ভালো আছে কে মন্দ আছে, কার কি অবস্থা, সেগুলো দেখতে পারে। সেই নীতি থেকে যদি বলতে পারেন, সেই নীতিটাকে যদি ফলো করা হয়, ওইগুলো মাথার মধ্যে ঘুরতো এবং সেখান থেকে হয়তো বা আল্লাহ আমাকে চেয়েছেন যে এদিকে আমি আসি, এবং এই আশা থেকেই এই সুযোগটা হয়তো আল্লাহ করে দিয়েছেন বলে আমার মোটামুটি রাজনীতিতে পথ চলা। এবং চিন্তা করলাম যে বাইরে থেকে তো বিলাসবহুল জীবনযাপন করা যেতেই পারে, কিন্তু মানুষের দোয়া, আজকে যেমন আমার দাদা নাই, কোথাও গেলে যখন আমার দাদা সম্পর্কে শুনি যে ঠিক আছে উনি তো এমন ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন, ভাই আমরা যাই করি আলটিমেট আমাদের ডেস্টিনেশন কিন্তু আল্লাহর কাছে যেতেই হবে।